নবীর প্রেমে পাগল হইয়া আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক এবং জান্নাতের নূরের পাগড়ি মুবারক আমি আল্লাহ সাজায়া রাখছি। ৭০,০০০ ফেরেশতা জিবরাইল আমিনের দেখা কয় জিবরাইল এই মুহূর্তে তুমি এই জায়গায় কেন আসলা? তোমারে তো কোনোদিন আসতে দেখলাম না। জিবরাইল কয় আমি এমনই আসি নাই গো, আমার আল্লাহর হুকুমে আইছি জাননি। তোমরা যেই পাগড়ি মুবারকের চারপাশ দিয়া গুইরা গুইরা দরুদ পড়তেছো গো, এই নূরের পাগড়িটা নিয়ে যাব। আরে ফেরেশতারা কয় জিবরাইল ও জিবরাইল এই পাগড়ি মুবারক তুমি কোথায় নিতে চাও? এইবার জিবরাইল আমিন কান্দার কয় ও ফেরেশতা জানোনি এই পাগড়ি মুবারক আমি কোথায় নেব? এই পাগড়ি মুবারক নিয়া গো আরে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী রে আল্লাহর বাড়িতে নিয়ে আসবো। ৭০,০০০ ফেরেশতা খান্দার কয় জিবরাইল ও জিবরাইল আমরা জীবনে নবীর দেখি নাই, শুধু নবীর জুব্বা মুবারক পাগড়ি মুবারক দেখা দেখা মজা লই। ও জিবরাইল জীবনে কোনদিন নবীর দেখি নাই রে, নবীর পাগড়ি মুবারক। আরে উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়া গেছে রে আমার জগৎবাসীরা। ঘটনাটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইলের 1ম নম্বর আয়াতে উল্লেখ করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করে, হে ইমানদাররা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ মিরাজের ঘটনার কথা উল্লেখ করলেন। মসজিদুল আকসা থেকে মসজিদুল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করাইছে রে বন্ধু। মসজিদুল হারাম থেকে আমার আল্লাহ মসজিদুল আকসা পর্যন্ত আমার নবীকে আমার আল্লাহ ভ্রমণ করাইলেন। উম্মে হানির ঘরে আমার নবী যখন ঘুমায়া রইছে রে ভাই, আমার আল্লাহ বলল হে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবা আমার বাড়ি। ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে।
আমার বন্ধু নবী আমার বাড়ি আগমন করবে আর তুমি তামাম দুনিয়ার ভিতরে ভ্রমণ কইরা গো এই খুশির খবরটা তুমি সবার কানে কানে পৌঁছায়া দাও ও জিবরাইল আর দেরি কইরো না এই মুহূর্তে তুমি চলে যাও মিকাইলের কাছে ও জিবরাইল মিকাইলকে বলে দাও ও মিকাইল এই মুহূর্তে তুমি বন্ধু হয়ে যাও ও মিকাইল তোমার হাতের রিজিকের চাবিকাঠি আমার আল্লাহ দিছে মিকাইল গো তোমার রিজিকের এই মুহূর্তে চাবিকাঠিটা নামিয়ে নাও আরে মিকাইল রে বলে দাও এই মুহূর্তে চাবি ছেড়ে দাও জিবরাইল রে যাও যাও এই মুহূর্তে চইলা যাবে ইসরাফিল আলাইহিস সালামের কাছে ইসরাফিল আলাইহিস সালামের কাছে যায় বলেন ও ইসরাফিল এই মুহূর্তে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে কিছু সময়ের জন্য তোমার কাজকে তুমি বন্ধ কইরা দাও আরে ইসরাফিল আলাইহিস সালামের কাজ আমার আল্লাহ বন্ধ কইরা দিছে রে ভাই আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল এই মুহূর্তে যাও মালাকুল মউত আজরাইলের কাছে আরে মালাকুল মউত আজরাইলকে বইলা দাও আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে এই জন্য কিছু সময়ের জন্য জান কবজ করতে পারবে না এই জান কবজ বন্ধ কইরা দিতে হইব আমার বিয়ার কালে গো দেখি চার জনার জাতরি আরে আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি আমার বিয়ার কালে গো দেখি চার জনার জাতরি আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি আরে ওই কবরে নূরের নবী আইব রে ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে শেষ বিদায়ের কালে গো দেখি সারজনারে জাতরি আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি আরে আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল চার ফেরেশতার কোন কাজ ভালো করে শুই না সবার ডিউটি বন্ধ হয়া যাইব রে আরে কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ৭০,০০০ কোন রিওয়ায়াতে আছে ৮০,০০০ ফেরেশতা ৮০,০০০ নূরের ফেরেশতা আমার রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করার জন্য পাগল হয়ে যাইব রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি আমার নবীর কাছে যখন খবর দেওয়া হয় জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহর সালাম দিন আমি জিবরাইল আমিনের সালাম দিন আপনার যাইতে হইব আল্লাহর বাড়ি আমার নবী কয় জিবরাইল আমি নবী যাব আল্লাহর বাড়ি আমার উম্মত যাইব কার বাড়ি আমার নবী উম্মত রে এত ভালোবাসে রে আমার যুবক
বুকের দলেরা ভালো কইরা শুইনা নাও আমার নবী এত ভালোবাসে রে ভাই আমার নবী কয় জিবরাইল আমি নবী যাব আল্লাহর বাড়ি আমার উম্মত যাইব কার বাড়ি হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আরে নবী গেলেন নবীর প্রকাশে আরে নবী গেলেন নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতরে জান্নাত দিয়া উম্মতরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমার আল্লাহ বলে ও জিবরাইল যা 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 এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে জানায়া দাও আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি রে আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি মালাকুল মউত আজরাইলের ডিউটি বন্ধ এই মালাকুল মউত আজরাইল আর একটা জান কবজ করতে পারবে না আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বাড়ি আইব রে যতক্ষণ আমার সাথে প্রেমের আলাপ চলবো আমার বন্ধু যতক্ষণ ভ্রমণ করবে ততক্ষণ পর্যন্ত একটা জানো কবজ করতে পারবে না কোন রূহ কবজ করতে পারবে না তাড়াতাড়ি জানায়া দাও আরে মালাকুল মউত আজরাইল একটা মিনিটের জন্য ডিউটি কোনদিন বন্ধ করতে পারে নাই রে ভাই ও
অথচ আমার নবী যখন ভ্রমণে যায় মালাকুল মউত আজরাইল ছুটি পায়া যায় রে ভাই। আল্লাহ বলে জিবরাইল এই মুহূর্তে যাও জান্নাতের ফেরেশতা। ও জিবরাইল জান্নাতের গেটের যে দারোয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিজওয়ান, যাও রে জিবরাইল যাও এই মুহূর্তে রিজওয়ানকে বইলা দাও জান্নাতটাকে সুসজ্জিত করবে, জান্নাতটাকে সাজাইব, জান্নাতের ভিতর শুধু আরাম আয়েশ জ্বলবো, জান্নাতটা ঝিকিমিকি জ্বলবে। আমার আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল তুমি চইলা যাও জাহান্নামের দরজার সামনে, জাহান্নামের দারোয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মালিক। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল জাহান্নামের দারোগা জাহান্নামের ডিউটি যে পালন করে সিকিউরিটি তার নাম হচ্ছে মালিক, যাও মালিক রে বইলা দাও জাহান্নামের দরজাটা বন্ধ কইরা দিতে। ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এই খুশিতে আমি আল্লাহ মাগরিব থেকে শুরু করে মাশরিক পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীর বুকে যতগুলো কবর আছে গো সব কবরের আযাবকে বন্ধ কইরা দিলাম। আরে এই মুহূর্তে মালিক দারওয়ানকে বইলা দাও জাহান্নামের ভিতরে আর আযাব চলবে না, জাহান্নামের আযাব বন্ধ কইরা দিতে বইলা দাও, জাহান্নামের আগুন আর জ্বলতে দেওয়া যাইব না। এমন আমার জমিল এমন আমার জমিল সারা জীবন উম্মত বইলাম কান্দিল হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই কেমনে আরে সর্বগায় হায় হায় কেমনে আরে পাথর নবীর গায়ে বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, এই খুশিতে আমার আল্লাহ আসমানটাকে সাজায় আরে জমিনটাকে সাজায়। আমার আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল রে সমস্ত কবরের আযাব বন্ধ কইরা দিতে বইলা দাও, আমার বন্ধু নবী আইবে আমার বাড়ি। পৃথিবীর বুকে কোনদিন কবরের আযাব বন্ধ করা হয় নাই রে ভাই, একটা মাত্র কারণে কবরের আযাব যেই দিন মুক্ত পেয়েছে সেটা হলো আমার নবী যখন আল্লাহর বাড়ি ভ্রমণ করে। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি রে আমার আল্লাহ এই খুশিতে কবরের আযাব বন্ধ করছে। শুধু একটা কবর নয়, পৃথিবীর বুকে যত কবর ছিল সব কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা দিছে গো। এবার আমার আল্লাহ কয় ও জিবরাইল জিবরাইল ও ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়া তুমি যাইবা, এক একটা ফেরেশতার হাতে 2টা করে টর্চ লাইট মাইরা দিবা গো। ফেরেশতারা কয় জিবরাইল
জিবরাইল আমরা যাব রহমতের নবী দয়াল নবী মায়ার নবীকে রিসিভ করতে। ও জিবরাইল আমাদের হাতে কেন টর্চ লাইট দিলা, কারণটা কি? আর এক একটা টর্চ লাইটের ব্যাখ্যা করা হয়, মুফাসসির کرامরা লেখে এক একটা টর্চ লাইটের আলো যদি সকাল বেলা সূর্যের সামনে ধরা হয়, ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাইব। এই টর্চ লাইটের পাওয়ার এত। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? আরে সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বাওয়াক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাওয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। আমার আল্লাহর সৃষ্টি এত সুন্দর রে ভাই, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ জোড়াই জোড়াই মানুষ বানাইছে, সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবী আইব, ও জিবরাইল যাও রে যাও, আর দেরি কইরো না। আমার বন্ধু নবীর জন্য একটা জান্নাতের পোশাকের প্রয়োজন। আরে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই, নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মন নবী কষ্টে এর সীমা নাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। আমার আল্লাহ আমার নবীরে সাজাইব, আমার নবীর এমন পোশাক পরায়া দিবে রে ভাই, যেই পোশাক এই জগতে পাওয়া যাইব না, যেই পোশাক মেড ইন চাইনা দিতে পারবে না, যেই পোশাক অন্য কোনো জায়গায় হবে না, যেই পোশাকটা কোনো টেইলার বানাইতে পারবে না, এই কাপড় কোনো দোকানে পাওয়া যাইব না। আমার আল্লাহ এমন পোশাক আমার নবীরে দিব রে ভাই, আমার আল্লাহ এমন পাগড়ির ব্যবস্থা করেছে রে বন্ধু। আল্লাহ বলে জিবরাইল
আমার বন্ধু নবীর এই মুহূর্তে জান্নাতের ভিতর দিকে পাগড়ি মোবারক নিয়ে দিবা। আরে এই পাগড়ির ব্যাপারে উল্লেখ করা হয় রে ভাই, মিরাজ নবুয়তের বর্ণনার ভিতর উল্লেখ করা হয় আমার নবীর সেই পাগড়ি দেওয়া হয়েছে গো, যেই পাগড়ি দিয়ে আমার নবীর সাজাইছে, এই পাগড়ি মুবারকটা আমার আল্লাহ কোন সময় তৈরি করছে জানেননি? আদম নবীর সৃষ্টি করার আগে আমার আল্লাহ 7 বছর আগে রে ভাই, আদম নবীর সৃষ্টি করার আগে আমার আল্লাহ 7000 বছর আগে এই পাগড়ি তৈরি করছে। 7000 বছর আগে আমার আল্লাহ আমার নবীর জন্য নূরের পাগড়ি বানাইছে রে ভাই। এই পাগড়ি মোবারক নিয়া জিবরাইল আইব রে ভাই, জিবরাইল আমিন জান্নাতের ভিতরে প্রবেশ করছে। আরে যাইয়া দেখে আমার নবীর যেই পাগড়ি পরাইব, আমার আল্লাহ যেই পাগড়ি নবীর জন্য তৈরি করছে রে ভাই, আদম নবীর সৃষ্টির 7000 বছর আগে যেই পাগড়িটা আমার আল্লাহ বানাইছে, ওই পাগড়ির চারপাশ দিয়া একজন নয় দুইজন নয় রে ভাই, 70,000 ফেরেশতা শুধু ঘুরতেছে আর দরুদ পড়তেছে, ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আমরা নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল বান্ধা প্রেমের রশি, নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর প্রেমে পাগল হইয়া আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক এবং জান্নাতের নূরের পাগড়ি মুবারক আমি আল্লাহ সাজায়া রাখছি। 70,000 ফেরেশতা জিবরাইল আমিনের দেখা কয় জিবরাইল এই মুহূর্তে তুমি এই জায়গায় কেন আসলা? তোমারে তো কোনোদিন আসতে দেখলাম না। জিবরাইল কয় আমি এমনই আসি নাই গো, আমার আল্লাহর হুকুমে আইছি জাননি। তোমরা যেই পাগড়ি মুবারকের চারপাশ দিয়া গুইরা গুইরা দরুদ পড়তেছো গো, এই নূরের পাগড়িটা নিয়ে যাব। আরে ফেরেশতারা জিবরাইল ও জিবরাইল এই পাগড়ি মুবারক তুমি কোথায় নিতে চাও? এইবার জিবরাইল আমিন কান্দার কয় ও ফেরেশতা জানোনি এই পাগড়ি মুবারক আমি কোথায় নেব? এই পাগড়ি মুবারক নিয়া গো
আরে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী রে, আল্লাহর বাড়িতে নিয়ে আসবো। ৭০,০০০ ফেরেশতা খান্দার কয় জিবরাইল, ও জিবরাইল, আমরা জীবনে নবীর দেখি নাই, শুধু নবীর জুব্বা মুবারক পাগড়ি মুবারক দেখা দেখা মজা লই। ও জিবরাইল, জীবনে কোনদিন নবীর দেখি নাই রে, নবীর পাগড়ি মুবারক দেখা আমরা প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জুড়াই। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিয়া কোথায় ভাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। নূর নবীরে ভালোবাসি, নূর নবীরে ভালোবাসি আমি, তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার মনের দুঃখ বলবো আমি, মনের দুঃখ বলবো আমি, এমন মানুষ কোথায় পাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। ৭০,০০০ ফেরেশতা কান্নার কয়, ও জিবরাইল, জীবনে কোনদিন আমরা নবীরে দেখি নাই, আমরা নবীর পাগড়ি মুবারক পাইয়া রে জিবরাইল, এই পাগড়ি মুবারক দেখে দেখে আর দরুদ পইরা মজা লই। ও জিবরাইল, এই পাগড়ি মুবারকটা যদি নিয়া যাও, আমরা কি নিয়া থাকবো, আমরা কি দেখবো, আমরা এই পাগড়ি মুবারকটা দিতে চাই না, আল্লাহর হুকুম দিতেই হইব। ও জিবরাইল রে, যাও যাও যাও, একটু আল্লাহর কাছে বইলা দাও, এই পাগড়ি মুবারক যেহেতু নিয়া যাইবা, আমার রহমতের নবীরে আনতে যাইবা, আমরা ৭০,০০০ ফেরেশতাও যাইতে চাই, ওই রহমতের নবীরে আমরা রিসিভ করতে চাই। আমার আল্লাহ অনুমতি দেয় রে, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি কইরো না, যাও যাও যাও, আমার বন্ধুর জন্য একটা গাড়ির প্রয়োজন, আমার বন্ধুর জন্য একটা গাড়ি লাগবে, রফরফ বুরাক। যাও রে জিবরাইল যাও, আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ির প্রয়োজন, গাড়ি আনতে হইব। আরে জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই, একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ তৈরি করে রাখেছে। এই বুরাক গুলো জান্নাতের খাবার খায়, জান্নাতের পোশাক পরানো রয়ে গেছে। জিবরাইল এবার বুরাকদের পাশ দিয়া গোরে গো, জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর। এতগুলো বুরাকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি
কোটি বুরাকের ভিতরে একটা মাত্র বুরাকে দেখা যায় রে ভাই, যেই বুরাকটাই আমার নবীর প্রেমে পাগল হইয়া রে একটা খাবারও খাই না, ওই বুরাকটা শুকায়া গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। জিবরাইল যাইয়া তাকায়া দেখে গো সবগুলো বুরাক খাবার খায়, একটা মাত্র বুরাক খাই না। জিবরাইল এই দৃশ্য দেখা চিন্তা করে আল্লাহ এতগুলো বুরাক দেখা যায় গো, সব বুরাক জান্নাতের খাবার খায়, একটা মাত্র বুরাক খাবার খায় না, কারণটা কি? এবারে জিবরাইল ওই বুরাকের সামনে দাঁড়াইছে রে ভাই, ওই বুরাকটা দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দার কয় আল্লাহ তোমার ফেরেশতা জিবরাইল রে আমার মনের কথাগুলো একটু কইলা কইতে যাই। এইবার বুরাকের দিকে তাকায়া দেখে রে বুরাক দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে গো। জিবরাইল কয় বুরাক এতগুলো বুরাক দেখলাম সবাই জান্নাতের খাবার খায়, তুমি খাও না, তোমার চোখ ভরা পানি কারণটা কি? অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার আর দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। ওই বুড়া কান্দার কই জিবরাইল, ও জিবরাইল আমি কেন কান্দি জাননি? চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। ওই বুড়া কান্দার কই জিবরাইল আমি কেন কান্দি, কেন খাবার খাই না জানোনি? বলে কেন খাবার খাও না? এইবার বুড়া কান্দার কই জিবরাইল রে, ও জিবরাইল আমার মনের ভিতরে অনেক কষ্ট কাউরে বলতে পারি না রে জিবরাইল। আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে রে জিবরাইল, আমার আল্লাহ সৃষ্টি কইরা এই ময়দানের ভিতরে ঘোষণা কইরা দিছে, ও বুরাকের দলেরা তোমাদের একজনের পৃষ্ঠে আমার বন্ধু নবী উইটা আসবে আমার বাড়ি। জিবরাইল রে, ও জিবরাইল এই কথা শোনার পরে আমি বুরাকের মনের ভিতরে একটা কষ্ট, এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের ভিতরে আমি পারবো নি রহমাতাল লিল আলামিন নবীরে আমার পৃষ্ঠে নেওয়ার জন্য। আমার জীবন বিফলে সোনার জীবন বিফলে ও
গো নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও গো নবী আপনাকে না পাইলে জিবরাইল রে এই ঘোষণা শোনার পরে আমি বুড়া দিনের বেলায় রোজা রাখি গো আর দুইটা চোখের পানি জড়াইয়া ওই নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পড়ি জিবরাইল কই বুরাক রে ও বুরাক এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের ভিতরে তোর ভিতরে আমার নবীর ভালোবাসা পাইলাম বেশি আমি তোরেই সিলেক্ট করলাম আরে আমার আল্লাহ বলে জিবরাইল রে যাও 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 এই মুহূর্তে আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমি আল্লাহর বাড়ি আরে ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়ে বুরাকে নিয়ে আমার নবীর কাছে যখন হাজির হয় রে ভাই আমার নবী উম্মে হানির ঘরের ভিতরে ঘুমের ঘরে আমার নবীর সামনে যাইয়া জিবরাইল তাকায়া দেখে আমার নবী ঘুমাইছে রে ভাই আমার নবী ঘুমের আগে ওযু করে আমার নবী যখন ওযু করে রে আমার নবীর ওযুর পানি শরীয়তের দৃষ্টি দিয়া কইরা যায় আরে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ওযু করতেছে এটাই হলো শেষ ওযু এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি এই ওযুর পানি আমি বিফলে যাইতে দেব না ও জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি মুবারক এই মুহূর্তে তুমি নিয়ে আসবে আমি আল্লাহর কাছে আরে জিবরাইল যখন ওযুর পানি আইনা দেব আল্লাহ কয় জিবরাইল রে এই ওযুর পানি তুমি মিকাইলের হাতে দাও মিকাইল কয় আল্লাহ রহমতের নবীর ওযুর পানি মোবারক আমি মিকাইল কি করব এইবার আল্লাহ কয় মিকাইল তোমার রাখতে হবে না তুমি ইসরাফিলের হাতে দাও আরে সেই ইসরাফিল একজন এমন একজন ফেরেশতা যার হাতে আমার আল্লাহ একটা বাঁশি দিয়া দিয়েছে সিংহা দিয়া দিয়েছে আরে আমার আল্লাহ সেই দিন তার হাতে সিংহা দিয়া দিয়েছে গো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা সেকেন্ডের জন্য বাঁশি নামাই না একটা সেকেন্ডের জন্য ওই বাঁশি সরাই না এই সিংহাটা মুখের সামনে ঠোঁটের সাথে লাগায়া আসমানের দিকে তাকায় রইছে আমার আল্লাহ কোন সময় হুকুম করবে সেই সময় বাঁশিতে ফু দিয়া দিব রে এই বাঁশিতে যখন ফু দিয়া দিবে কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবী শেষ হয়ে যাবে কোনো কিছু থাকবে না সব ধ্বংস হয়ে যাইব ওই ইসরাফিল ফেরেশতা কয় আল্লাহ এই মুহূর্তে আমি কি করব বলে তুমি মিকাইলের হাতে দাও মিকাইলও রাখতে পারে না বলে আজরাইলের হাতে দাও আজরাইল কয় আল্লাহ যত দায়িত্ব দেও আল্লাহ সব দায়িত্ব পালন করতে পারো কিন্তু তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব এই দামি ওযু মুবারকের পানি মুবারক আমি এখন কি করব আল্লাহ কয় দাও এইটা এই মুহূর্তে জান্নাতের দারওয়ান জান্নাত হচ্ছে রিজওয়ান এই রিদওয়ানের হাতে দিয়া দাও জান্নাতের দারওয়ান কয় আল্লাহ রহমতের নবী দয়াল নবী মায়ার নবীর ওযুর পানি আমি কি করব বলে এই মুহূর্তে জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সবার হাতে হাতে দিয়া দাও তারা এই ওযুর পানি দিয়া প্রসাদনী হিসেবে এইটা মেকআপ করবে এইটা মুখের ভিতর মালিশ কইরা নিবে এইবার মুখের ভিতরে মালিশ কইরা দিছে রে ভাই এক চোখে হুরুদের এক চোখে আল্লাহর নাম আর এক চোখে আমার নবীর নাম আরে জান্নাতের দরজা
দরজায় আমার নবীর নাম, গেটে গেটে আমার নবীর নাম, গাছের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের ভিতরে নবীর নাম রে ভাই, সব জায়গায় আমার নবীর নাম। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর এই মুহূর্তে সাজানোর জন্য রে জান্নাতের পোশাক পরাইয়া দিবা, পাগড়ি মুবারক পরাইয়া দিবা। ও জিবরাইল, শুধু তাই না রে জিবরাইল, আমার বন্ধু নবীর কপালে এই মুহূর্তে তুমি পড়াইয়া দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল যাও আমার বন্ধু নবীর এই মুহূর্তে নিয়ে আসবা। জিবরাইল যায়া দেখে আমার নবী ঘুমায়া রয়েছে, দাঁড়ায়া কয় আল্লাহ তোমার বন্ধু নবী ঘুমায়া রয়েছে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ঘুমায়া রয়েছে, আপনি ডাক দিলে হইব না, বেয়াদবি হইয়া যাইব। ও জিবরাইল আমার বন্ধু নবীর কপাল মুবারক তাকা দেখো, আমার বন্ধু নবীর কপাল মুবারকটা এখনো পসিনা মুবারক দেখা যায়। ও জিবরাইল আমার বন্ধু নবী আরামে ঘুমাইছে, এই মুহূর্তে এভাবে ডাক দেওয়া যাবে না। জিবরাইল রে তোমার ঠোঁটটা দিয়ে আমার দয়াল নবী মায়ার নবীর কদম মুবারকে চুমা দিয়া দাও। কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল তার জিহ্বা দিয়ে আমার দয়াল নবী মায়ার নবীর কদম মুবারকে যখন সাইটা দেয় চুমা মাইরা দিছে গো, আমার নবী টানা টানা চোখ দিয়া তাকায়া কয় জিবরাইল, জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম দিন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনার যাইতে হইব আল্লাহর বাড়ি। নবী গো নবী গো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করতে হইব। আমার নবী কয় জিবরাইল রে আমার গুনাহগার উম্মত করে ভ্রমণ করব, আমার গুনাহগার উম্মত রে রাইখা যদি আমি যাই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যদি আমি ভ্রমণ করি, আমার উম্মত যদি মারা যায় রে ও জিবরাইল এই কষ্ট আমি কারে বলবো? জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবী উম্মত রে তো সাইরা যাইতে চাই না। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবীরে জ্বালায়া দে, আমার বন্ধু নবী যতক্ষণ ভ্রমণ করব রে আমার বন্ধু নবীর একটাই উম্মত মারা যাইব না। আজরাইলের ডিউটি বন্ধ হয়ে গেছে, আজরাইল কোনো জান কবজ করতে পারবে না। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমি নবী যাব তোমার সাথে রে জিবরাইল, আমার উম্মত রে রাইকা যাব আমার মায়া লাগে। জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো আপনার যাওয়ার আগে আমার আল্লাহ হুকুম কইরা দিছে আপনি নবীর আগে হার্ট সার্জারি করতে হইব। আমার নবীর হার্ট সার্জারি করার জন্য জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো আমার